সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে সপ্তম ব্যাচের আজ বিশেষ একটি ক্লাস আমরা শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ক্লাসের মূল বিষয়বস্তুগুলো ভালো করে দেখবেন। আপনাদের অনেকেই গতকালকে ক্লাস করছিলেন, অনেকেই বিষয়বস্তু সম্পর্কে ধারণা আছে, এবং যারা ক্লাস করতে পারেননি তাদের উদ্দেশ্য বলবো যে যে নির্দেশনাগুলো দেওয়া হয় সেগুলো যথাযথ পালন করার জন্য। আমরা ব্যবহারিকের সিলেবাস সম্পর্কে আগে জেনে নিই। ব্যবহারিকে আপনার কর্ম মানে ফিগার ফিগার আসবে, আর বিভিন্ন দৃশ্য চিত্র আসতে পারে, বিভিন্ন ধরনের দৃশ্য চিত্র। এই দুটো থেকে যে কোনো একটা আসবে। এখানে নম্বর থাকবে 30 নম্বর, এবং দুই দাগে আসবে, এটা হলো এক ক্যাটাগরি গেল। 2 নম্বর ক্যাটাগরিতে আসবে নকশা। এই নকশা বিভিন্ন ধরনের নকশা আসতে পারে। এই নকশা হলো আপনার 20 নম্বর। টোটাল 50 নম্বর। আমাদের ব্যবহারিকে থাকবে টোটাল 50 নম্বর। এখন এই 50 নম্বরের ভিতরে আমরা আজ 1 নম্বর কমপ্লিট করবো। 50 নম্বরের ভিতরে এই 20 নম্বর আমরা কি করবো, আজ কমপ্লিট করবো। তাহলে 20 নম্বর কমপ্লিট করতে গেলে আমাদের নকশা সম্পর্কে আগে জানতে হবে। নকশা 3 ধরনের থাকে। একটি হলো জ্যামিতিক ফর্মে ব্যবহার করে, জ্যামিতিক ফর্ম, ফর্ম এ নকশা। 2 নম্বর হলো ফুল, লতা, পাতা ও রেখা, এই একটা নকশা। 3 নম্বরে হলো আপনার মাছ, পাখি ও পশুর সমন্বয় নকশা, পশু সমন্বয় নকশা। এই 3 ধরনের নকশা পরীক্ষায় থাকবে, যে কোনো একটা আপনার পড়বে পরীক্ষায়। এই 3 ধরনের থেকে, 3 ধরনের নকশা থেকে যে কোনো একটা নকশা আপনার পরীক্ষায় পড়বে। যেটাই পড়বে সেটাই আপনার লিখতে হবে, অঙ্কন করে দেখাতে হবে। এতে 20 নম্বর। তাহলে আমরা আজ এই 20 নম্বর নিয়েই আলোচনা করব। এই নকশার জন্য আপনার পরিমাপ দিবে, যে পরিমাপ দিবে সেই পরিমাপেই করবেন। অধিকাংশ সময় 5x5 ইঞ্চি থাকে। তার মানে কি, চারি সাইডে যে আপনি বক্সটা অঙ্কন করবেন সেটা 5 ইঞ্চি করে পরিমাপ করে নেবেন। মনে করেন যে আপনি এই জায়গায় একটা বক্স অঙ্কন করছেন, এই সাইডেও কি হবে 5, এখানেও কি হবে 5, এই সাইডে হবেও 5, এই সাইডেও 5। অর্থাৎ চতুর্থ সাইড আপনার 5 5 করে হবে। এই সাইডেও 5, এই সাইডেও 5, এই সাইডেও 5, এই সাইডেও 5, সব সাইডে 5x5 হবে। আশা করি বুঝতে পেরেছি। তাহলে নকশা সম্পর্কে যত প্রশ্ন ছিল সে প্রশ্নগুলো আপনাদের আশা করি সমাধান হয়েছে। তাহলে আমরা এবার নকশাগুলো অঙ্কন করে দেখাই যে আমাদের কি ধরনের নকশা থাকবে। সেই নকশাগুলো আমরা এখন অঙ্কন করে দেখাবো। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা দেখেন, প্রথমে আমরা ওই যে 5x5, 5x5 কি করে নেবো, একটা ঘর বর্গ অঙ্কন করে নেবো। 5x5 চতুর্থ সাইডে আমি এখন কিন্তু দেখাচ্ছি, কিন্তু আমি মাপ কিন্তু বলে দিচ্ছি। চতুর্থ সাইডে 5x5 অঙ্কন করে নিলাম। এটাও কিন্তু অঙ্কনের একটা অংশ, যে আপনি এই চারিদিকে সমান করে যে বর্গটি তৈরি করছেন 5x5 মাপে, এটা কিন্তু অঙ্কনের একটা অংশ। ঠিক আছে, এই অংশটাও কিন্তু সুন্দর হওয়া লাগবে। অর্থাৎ এই বর্ডার সাইড কিন্তু একটু ডার্ক করে দেবেন। বর্ডার সাইডটা কি করবেন, একটু ডার্ক করে দেবেন। যে রেখাটা টানবেন বর্ডার সাইডে ডার্ক করে দেবেন। আপনারা অবশ্যই জ্যামিতিক বক্স ইউজ করবেন, স্কেল ইউজ করবেন। এই যে এখন আমরা এটাকে কি করব, জ্যামিতিক ফর্মে নকশা তৈরি করব। জ্যামিতিক ফর্মে নকশা তৈরি করতে গেলে কিছু কিছু মৌলিক বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। যেমন মনে করেন যে আপনারা এইটাকে এই কর্নার বরাবর দ্বিখণ্ডিত করে নিলেন। ঠিক আছে, আবার এই কর্নার বরাবর কি করে নিলেন, দ্বিখণ্ডিত করে নিলেন। আবার এইটা বরাবর দ্বিখণ্ডিত করে নিলেন। আবার এইটা বরাবর, এই যে মাঝখান বরাবর দ্বিখণ্ডিত করে নিলেন।
এবার মনে করেন যে এই বরাবর আবার দ্বিখণ্ডিত করে নিলাম, আবার এই বরাবর দ্বিখণ্ডিত করে নিলাম, আবার এখান থেকে এই যে দ্বিখণ্ডিত করে নিলাম, এখান থেকে দ্বিখণ্ডিত করে নিলাম, সহজ কিন্তু। এরপরে এই জায়গায় কি করলেন, একটা বৃত্ত দিলেন এইটাকে কেন্দ্র করে, এই পয়েন্টটাকে কেন্দ্র করে এখানে একটা বৃত্ত দিলেন, এই পয়েন্টকে কেন্দ্র করে এখানে একটা বৃত্ত দিলেন, এই পয়েন্টকে কেন্দ্র করে এখানে একটা বৃত্ত দিলেন, এই পয়েন্টকে কেন্দ্র করে এখানে একটা বৃত্ত দিলেন, এই মাঝখানকে কেন্দ্র করে এখানে একটা বৃত্ত দিলেন। তাহলে দেখেন তো ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত সবকিছুর সমন্বয়ে কিন্তু আমার একটা জ্যামিতিক নকশা তৈরি হয়ে গেল। এইবার এই নকশাটাকে কি করতে হবে, ডার্ক লাইটের মাধ্যমে ফুটাই তুলতে হবে। ডার্ক লাইট করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, পাশাপাশি ডার্ক করা যাবে না। তাহলে একটা ঘর বাদে একটা ঘর ডার্ক করতে হবে। তাহলে মনে করেন যে আপনি এই ঘরটা ডার্ক করলেন, এখন এই ডার্ক করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে চাপটা, পেন্সিলের যে চাপ দিচ্ছেন এই চাপটা যেন সমান থাকে, চাপটা সবসময় সমান থাকবে এবং এই ঘরের বাইরে যাবে না। এই যে রেখা, এই রেখার বাইরে এক সুতো যাবে, এই রেখার বাইরে এক সুতো আপনার যাবে। স্যার শোনা যাচ্ছে না। এত জোরে বলছি তো আপনি শুনতে পাচ্ছেন না? বন্ধুরা কি শুনতে পাচ্ছেন? অন্য সবাইরা কি শুনতে পাচ্ছেন? শুনতে হ্যাঁ পাচ্ছি। স্যার শুনতে পাচ্ছি। এই যে এইগুলো কি এরকম সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, মানে একটার সাথে আর একটা মিশবে না। এর রেখার মধ্যে সবকিছু পাশাপাশি দুইটা ডিভাইস অন করবেন না, তাহলে কিন্তু এরকম শব্দ হবে। তাহলে আপনার কাজ হবে কি, এরকম নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হবে, যে এই ঘরের বিষয়বস্তু এই ঘরে আসবে না, ঠিক আছে? এর সাথে এর সম্পর্ক থাকবে, কিন্তু আর একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে আউটলাইনটা এটা কিন্তু ডার্ক হবে এবং দেখতে সুন্দর হওয়া লাগবে। এবার মনে করেন যে আপনি এইটা ডার্ক করছেন, তাহলে এর বাইরে কিন্তু আসবে না, আর এটা কিন্তু কম্পাস দিয়ে বৃত্তটা অঙ্কন করবেন, তাহলে দেখতে ভালো লাগবে এবং যার জিনিস তার ঘরের মধ্যে থাকবে, বাইরে আসবে না। এবং স্কেচ করার সময় কি করবেন, চাপ সমান চাপ দেবেন, কোথাও কম কোথাও বেশি এরকম না, চাপটা কি করবেন, সমান দেবেন। এই যে, তাহলে আমার এটা হলো, এটা হলো, তারপরে এটা ডার্ক করলাম, তাহলে কিন্তু একটার সাথে একটা আমার মিশবে না, একটার সাথে একটা কখনো মিশানো যাবে না। অর্থাৎ যেটা ডার্ক দেবো তার পাশে অবশ্যই লাইট থাকা লাগবে, তার পাশে কি থাকতে হবে, লাইট থাকা লাগবে। এই যে একটার সাথে আর একটা মিশবে না। এবং এই যখন স্কেচ করব তখন কি করব, আমি চাপ সব জায়গায় সমান চাপ দিয়ে এরকম করে ডার্ক করবো, সব জায়গায় সমান হবে, তাহলে নিট আর ক্লিন হবে, দেখতে অনেক সুন্দর লাগবে, অনেক ভালো লাগবে। বুঝতে পারলেন? দেখতে সুন্দর লাগবে। এরপরে দেখেন, এরপরে আমার এইটা আবার ডার্ক হয়ে যাবে, এটা আবার ডার্ক হয়ে যাবে, তাহলে এরকম। তাহলে এর বিপরীত পাশে আমরা কি করব, এইটা ডার্ক করব, বারবার প্র্যাকটিস করে করে সময় 10 মিনিট নিয়ে আসতে হবে, যে 10 মিনিটের বেশি দিন না লাগে, ঠিক আছে? এরকম বারবার প্র্যাকটিস করতে হবে। এই যে এটা ডার্ক হলো, তাহলে আমার এটা ডার্ক দিই, আবার এটা ডার্ক দিই, একটার ঘরের যে রেখা সীমানা আছে তার বাইরে এক সুতো যাবে না, ওর মধ্যে ডার্ক লাইট যাই করেন না কেন, বেশি ডার্ক করলে বেশি ডার্ক, কম ডার্ক করলে কম ডার্ক, ঠিক আছে? বেশি ডার্ক করলে বেশি ডার্ক দিয়ে দেবেন, ওই একই রকম চাপ দেবেন স্কেচ করার সময়, চাপটা যেন একই রকম থাকে, অর্থাৎ কালার গুলো যেন একই রকম হয়, কম বেশি যেন না হয়। এই স্কেচ করার সময় কম বেশি হবে কিসের কারণে, যদি আপনি চাপ হালকা করে দেন তখন কম বেশি হবে। এই যে, তো দেখেন এরকম যদি আপনি এটা, স্যার কথা অনেক স্লো আসছে।
কথা চলে যাচ্ছে। এখন ঠিক আছে? না, এখনো সাউন্ড খুব কম হয়। Wait, এখন তো এবার কথা ঠিক আছে কিনা? এবার কথা ঠিক আছে? আমার তো মনে হচ্ছে কথার সমস্যা নাই, আপনাদের ওখানে নেটের সমস্যা হতে পারে। এই যে আমরা স্কেচ করে নিলাম, এরকম করে প্রত্যেকটা ঘর একটা বাদে একটা রকম ভরাট করে নেবো, এটা হবে জ্যামিতিক নকশা। ঠিক আছে, এটা হবে জ্যামিতিক নকশা, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, অর্ধবৃত্ত। কিন্তু এর যে ফরম্যাটটা, যে একটার সাথে আর একটা এই রেখার বাইরে কোনো পরিমাণে আসা যাবে না। তারপরে চাপগুলো যখন স্কেচ করবো তখন চাপগুলো সমান দেবো, এরকম সমান চাপে স্কেচ করে যাবো। এরকম করবো না, কোথাও ডার্ক কোথাও হালকা, এরকম করবো না, এরকম করা যাবে না, এরকম করা যাবে না। একই রকম স্কেচ করতে হবে, তাহলে সবগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। আপনি হালকা করে করেন, কোনো সমস্যা নাই, হালকা করেই করেন, সবগুলোই হালকা করেই করা লাগবে। হালকা করে যখন স্কেচ করবেন, সবগুলো হালকা করেই করা লাগবে। এরকম হালকা একটু মিডিয়াম টাইপের ডার্ক করলে হবে। তাহলে আমার জ্যামিতিক ফর্মে যে নকশা তৈরি করতে হবে সে সম্পর্কে মোটামুটি আপনাদের একটা ভালো ধারণা হয়েছে। আপনারা, আমি গ্রুপে নকশা দেবো, সেই নকশা থেকে দেখে দেখে অঙ্কন করবেন, অথবা এই পদ্ধতি অ্যাপ্লাই করে নিজের মতো করেও নকশা তৈরি করতে পারেন। এরপরে এরকম আর একটা বক্স অঙ্কন করতে হবে 5x5। সবগুলোই কি থাকবে, মাপ 5x5, অর্থাৎ প্রশ্ন যেটা থাকবে, প্রশ্ন যে মাপটা থাকবে সেই মাপেই। তাহলে আমরা আর একটা বক্স তৈরি করলাম। ঠিক আছে, এবার বলছে কি, ফুল, লতা, পাতা, ফুল, লতা, পাতা ও রেখার সমন্বয়। এবার আমার কি বলছে, ফুল, লতা, পাতা ও রেখার সমন্বয়, এবং এই যে আউটলাইন যেটা, এটা কিন্তু সুন্দর করে ডার্ক করে টানতে হবে আউটলাইনটা, কারণ এটাও কিন্তু আর্টের একটা অংশ। এবং এই আউটলাইনটা ডার্ক করে দিলে আপনার ভিতরে বিষয়বস্তুগুলো দেখতে ভালো লাগবে, ভিতরে যে বিষয়বস্তু আছে, মূল বিষয়বস্তু, সেটা দেখতে অনেক সুন্দর লাগবে, এই জন্য এটা ডার্ক করে দেবেন। এবার মনে করেন যে আপনি ওরকম কাল্পনিক রেখা টেনে নিতে পারেন, অথবা এমনও করতে পারেন যে এখানে একটা ফুল, এখানে একটা ফুল, এখানে একটা ফুল, এখানে একটা ফুল, মাঝখানে একটা ফুল। ঠিক আছে, তাহলে আমাদের তো ফুল, লতা, পাতা, রেখা, এটা তাহলে আমরা ফুলগুলো তৈরি করি। আমরা মাঝখানে ফুলটা একটু আগে তৈরি করে নিলাম, এই যে ছোটবেলায় যেগুলো করছেন। এই যে এইরকম ফুল যখন অঙ্কন করবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন, যে এই যে ভাজে ভাজে যেগুলো আছে এগুলো একটু ডার্ক হবে তুলনামূলক ভাবে, তাহলে আপনার এই বিষয়গুলো জাম করে চলে আসবে, জাম করে উঠে আসবে, ফুটে উঠবে। এরকম তুলনামূলক ভাবে কি করবেন, হ্যালো,